আপনারা একটা দূর ভাই, তোমার ভালো খেতা পুরি আমি। ফাজলামো শুরু করছেন আপনারা। আমি আপনারা কতবার করে না করছিলাম, এই যে এসব করার দরকার না। অনেক অনেক লেট হয়ে গেল আজকে। রিপন দাও চাচিকে একটু দাও। সিনান আর ভাইয়ের জন্য এটা তো কি? কেন চাচি? এটা তো ময়দা। এই হাফ কেজি ময়দার জন্য 1 ঘন্টা থেকে লাইনে দাঁড়া করে রাখছেন। আপনারা কি মনে করছেন ফাজলামো শুরু করছেন আপনারা? হ্যাঁ, আপনাকে আমাদেরকে কি দেখে মনে হয় আমরা গরিব? চাচি শোনেন চাচি, রাগ করতেছেন কেন? রাগ করবো না, বেলা গড়িয়ে যাচ্ছে, এই আটার জন্য আমি সারাদিন থাকবো নাকি? আচ্ছা আপনি নিয়ে যান, বাসায় গেলেই তো বুঝবেন। নিয়ে যান। চাচু নিয়ে যান, নিয়ে যান। নেন আপনার আটা। আচ্ছা তোমরা ইয়ে করো না, রাগ করে ওনাকে দাও, ওনাকে দিয়ে দাও। উনি তো দেখতেছি পায়ে সমস্যা। হ্যাঁ ওনাকে দিয়ে দাও। চাচা ধরেন, ধরেন চাচা। এটা কি ভাই? কেন ময়দা? এই সারাদিন লাইনে দাঁড় করে থুইয়া হাফ কেজি ময়দা। ভাবছিলাম 2-4-5 হাজার টাকা দিবেন, একটু ঈদের কেনাকাটা করে দিবেন, বাড়িতে নিয়ে একটু আরামায়েশ মতো খাবো। এটা কোন ফাইজলাম বলে ভাই? কিছুই তো বুঝতেছি না। শোনেন শোনেন শোনেন, আমার কথাটা শোনেন। আমাদের এমনও কিছু জিনিস আছে যেটা আমরা চোখে দেখি না, কথা বুঝছেন? অনেক সময় ছোট থেকেও বড় কিছু হয়। আজকে আসলে আপনারা অনেকক্ষণ দাঁড়াই ছিলেন, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। লোকজন তো অনেক ছিল, তাই না রে? আর সবগুলো শেষ করতে গিয়ে আপনার শেষে পড়ে গেছেন। এটা নিয়ে কষ্ট করিয়েন না, মনে কষ্ট নিয়েন না। এটা নিয়ে যান, বাসায় গেলে হয়তো ভালো কিছু পাইতে পারেন। দূর ভাই, তোমার ভালো খেতা পুরি আমি। দিন আরে আপনি এটা কি করলেন? হ্যাঁ, তোমার মজা তোমরাই খাও। আরে কি করলেন আপনি? এটা আপনি পাগল হয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা শোনো শোনো, তোমরা রাগ করো না। ভাইজান, আমি আপনারা কতবার করে না করছিলাম, এই যে এসব করার দরকার নাই। আপনি অসহায় গরিব মানুষকে প্রত্যেকটা বছর আসলে আপনি মানে পাগলা হয়ে যান গা, মানে কখন কাকে কি দিবেন মনে করে। শুনেন, আমি আপনারা আর এখানে থাকতে দিব না। এইসব মানে নিয়ে চলেন। এই রিপন দত্ত, চল চল। ভাই ভাই দাঁড়ান না ভাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আপু বলেন। ভাই আমাকে একটা দেন না ভাই, আমার খুব অভাব। আমাকে দেন না, আমার বেশি লাগবে না, আমার এই আপু শোনেন, আপনি দেখলেন তো এই যে এতটুক করে ময়দা দেওয়ার কারণেই আমার এই অবস্থা। আমাকে কতটা অপমান করা হলো, আপনিও কি আমাকে অপমান করবেন? না না ভাই, এতটুকু কেন, আর যদি কম থাকতো তাতেও আমার চলতো। ভাই আমি নেই ভাই, আপনি বুঝতেছেন না, আমার খুব অভাব ভাই, আমার কিচ্ছু নাই ভাই। একটা কাজ করি, আমি ওই পড়ে থাকা ময়দাগুলো নিয়ে নিই। হ্যাঁ, পড়ে থাকা ময়দাগুলো নিই। দাঁড়ান ভাই, জানেন না ভাই, আপনাদের তো কত ভালো হবে। আমাকে সব দেন ভাই, আমাকে সব দেন। এটা আবার কি? আরে টাকা। হ্যাঁ তোমাদেরকে বলছিলাম না যে আমি, হ্যাঁ আপু এটা টাকা। এখানে কত টাকা আছে আপনি জানেন? একটু গুনে দেখেন তো, একটু গুনে দেখেন। 5,000। 5,000 টাকা। এই প্রত্যেকটা প্যাকেটেই 5,000 করে টাকা আছে। আসলে আমি একটা জিনিস জানতে চাইছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম যে আমরা এই সমাজে আমরা যেভাবে দান সদকা করি, আমাদের দানগুলো আমরা কাকে করি? সেই ব্যক্তিটা কি মানুষ নাকি অমানুষ? সে আদৌ দান পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো বিবেচনা করি না। তো আমি ওদেরকে বলছিলাম যে আমি এমন একটা পথ অবলম্বন করব যেখানে গিয়ে আমার স্পষ্টভাবে আমার চোখে ধরা পড়বে যে সাহায্যটা কার প্রয়োজন আর কার প্রয়োজন না। দেখছো রিপন, প্রতিবন্ধী, উনি হাঁটতে পারে না, অথচ উনি নাকি নিয়ত করে আসছে, আশা করে আসছে যে আমি 5-10 হাজার টাকা দেবো, 1 মাসের বাজার করে দেব, আরামায়েশে সে পার করবে। চিন্তা করা যায় তার ভিতরে কি ন্যূনতম বিশ্বাসটা আছে? না ভাই, মনুষ্যত্বও নাই তার ভিতরে। আছে? নাই। আর দেখো প্রয়োজন কাকে বলে। আপু আপনি কষ্ট করবেন না, এগুলো আপনার জন্য আছেই, এটাও আপনার জন্যই। এমনকি আপনার জন্য আমার তরফ থেকে আরও কিছু টাকা আছে। আর সর্বশেষ আপনি এটাও রাখেন, এই টাকাটাও রাখেন। কি বলছেন?
হ্যাঁ এইটা আমাকে এইটাও আপনার, এগুলো সবই আপনার। এই শোনো, তোমরা ওনার ঠিকানা নিবা, জি ভাই। ঠিকানা নেওয়ার পরে জি ওনার বাসায় যাবা, ওনার আগামী 6 মাস পর্যন্ত যেন উনি চলতে পারে সেটার ব্যবস্থা তোমরা করে দিয়ে আসবা, অবশ্যই স্যার। ঠিক আছে? আপু, আপনার হাজবেন্ড কি করে? ভাই আমার হাজবেন্ড পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে ভাই। আজকে 6 মাস হলো সে প্যারালাইজড হয়ে বাসায় পড়ে আছে। আমার সংসারটা যে কিভাবে চলে আমি বুঝি সেটা। আমার একটা বাচ্চা আছে ভাই, আমি যতক্ষণই বাসায় একটু খাবার নিয়ে যাই বাচ্চারা ততক্ষণে খাইতে পারে। ভাই আপনি যে আমার কত বড় উপকার করলেন, আল্লাহ আপনাকে মঙ্গল করুক ভাই। শোনেন আপু, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, রিজিকের সন্ধানটাও আল্লাহ করে দিছে। তবে একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা চাইলেই সব কিছু করতে পারে। সবাই আমাকে অপমান করে গেল, ওনারা 2 জন, কিন্তু আপনি কিন্তু আমাকে অপমান করেন নাই। তার মানে কি, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে ওই সৃষ্টিকর্তা। এই রিপন, যাই কথা না বাড়াই, ইফতারেরও সময় হয়ে গেছে। আপু আমি নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, অবশ্যই। দাঁড়ান আমি তুলে দিই। এগুলো লাগবে না আপনার, এগুলো লাগবে না আপনি আপনাকে। কি করতেছেন? আচ্ছা না, আমিও করি, ধরো তোমরাও ধরো, ওইটা তো টাকা আছে কিন্তু ওটা 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 গিয়ে সবগুলোতে টাকা আছে। হ্যাঁ ওটা বের করে নেবেন, ঠিক আছে? আর তোমরা ইয়ে করো, এটা পরিষ্কার করতেছি ভাই। এটা পরিষ্কার করে দাও। আবার যান ভাই, পয়সা করা লাগবে না, আমি এটাও নেই ভাই। লাগবে না আপা। সমস্যা নেই, আসলে না আমার যে ভাই, এই ভাই প্রত্যেকটা বছর হলে এইভাবে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ায়। আর আপনার যে আগামী 6 মাসের দায়িত্ব কিন্তু ভাই নিয়ে হ্যাঁ। নিয়েছে, ঠিক আছে? ঠিক আছে। আপনি টেনশন করা লাগবে না। আর ওই যে আপনি কি বললেন, আপনার স্বামী যে প্যারালাইসিস হয়েছে না, ওইটাও আমার চিকিৎসাটাও আমরা ভাই করে করাবো দিব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা করাবো। আপনার হাজবেন্ড সুস্থ এই হয়ে যাবে। ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তোমরা ওনাকে আজকে ওনার সঙ্গে যাও, গিয়ে সব কিছু করে আসো, ঠিক আছে? এ, চলো রিপন, চলো।